আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো গ্র্যাটিটিউড নিয়ে। এখন কথা হচ্ছে গ্র্যাটিটিউড কি? আমি ফুল ডেফিনিশনে যাব না। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন কোনো একজন ব্যক্তিকে আপনি সাডেনলি সামহাউ মনে হলো যে আপনি তাকে একটু কষ্ট দিয়ে ফেলছেন। আপনি ইনস্ট্যান্ট সরি বললেন যে আই এম রিয়েলি সরি যে আমি তোমাকে কষ্ট দিয়েছি। এটার জন্য আমি পার্সোনালি ভীষণ সরি। এটাকে বলা হয় গ্র্যাটিটিউড করা। অথবা কোনো একজন ব্যক্তি আপনাকে একটা সুন্দর গিফট উপহার দিল অথবা আপনার কোনো একটা কাজে সাহায্য করলো, তাকে ইনস্ট্যান্টলি থ্যাংক ইউ বলা যে আই এম রিয়েলি থ্যাংক ইউ ফর দিস দ্যাট ইউ আর সাপোর্টিং মি অ্যান্ড ইউ আর হেল্পিং মি অ্যান্ড ইউ স্টিল হ্যাভ ডান দ্যাট। ওকে, সো এটা হচ্ছে গ্র্যাটিটিউড। এখন কথা হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলে কি হয়, বা আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি তাহলে কী ধরনের বেনিফিট তৈরি হবে, আর এটা কি লং টার্ম নাকি টেম্পোরারি, বা কিভাবে এটা কাজ করে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে। একটা জিনিস দেখেন, গবেষণায় দেখা গেছে যে যে ব্যক্তি বা যারা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, আই মিন যে কোনো কাজে তারা মানুষকে পজিটিভলি থ্যাংক ইউ বলে, বা তার নিজের ভুল হয়েছে বা তার নিজের ভুল না তবুও সে বলছে আই এম রিয়েলি সরি ফর দিস, যে হয়তো বা আমার এই কোনো ভুলের কারণে তোমার এটা সমস্যা হলো কিনা। এই জিনিসগুলো যারা রেগুলার করে তাদের ব্রেনে যে নিউরাল প্যাথওয়েস আছে বা যে কানেকশনগুলো আছে, নিউরাল কানেকশন, এই কানেকশনগুলো রিওয়ার হতে থাকে, মানে পুনরায় রিবন্ডিং মতো হয়। যে জিনিসগুলো আপনাকে শুধুমাত্র পজিটিভ গ্রোথেই হেল্প করবে না, আপনার যে ব্যক্তিগত লাইফে যে স্ট্রেস আছে এই জিনিসগুলো রিডিউস করতে হেল্প করবে। দ্যাট মিন, যদি আমি একটা উদাহরণ বলি, যে আপনাকে একজন সামহাউ কোনো একটা ছোট্ট একটা হয়তো কলম, আপনার একটা কলম ছুঁড়ে ফেলে দিল, আপনি তাকে যে আই এম রিয়েলি সরি যে কলমটা পড়ে গেছে, এটা কি কলম কি আমি ফেলেছি কি না, মনে করেন সামহাউ আপনিই ফেলেছেন, আপনি এর জন্য সরি বললেন, ফলে আপনার মধ্যে একটা পজিটিভিটি তৈরি হবে এবং আপনার ব্রেন রেগুলার যদি আপনি এটা এরকম বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে থাকেন, আপনার ব্রেনে একটা লং টার্ম একটা স্ট্রং কনফিডেন্স তৈরি করবে। আপনি অন্যের কোনো অনুভূতি দ্বারা কষ্ট ফিল করবেন না, কারণ আপনি ওটা এক্সপ্রেস করে দিচ্ছেন, যেটাকে বলা হয় গ্র্যাটিটিউড এক্সপ্রেস করা। আপনি যখন ইনস্ট্যান্ট তাকে সরি বলবেন, আপনি ওটা এক্সপ্রেস করে দিচ্ছেন, দ্যাট মিনস আপনি পজিটিভিটি একটা ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি আপনি অন্যের দিকে সরিয়ে দিলেন বা পাঠাইলেন। এই যে রেগুলার আপনি পজিটিভিটি যদি স্প্রেড করতে থাকেন, তাহলে আপনার যে পার্সোনাল লাইফে যে স্ট্রেস আছে এই জিনিসগুলো কমতে থাকবে। এটা সায়েন্টিফিক এভিডেন্স। ওকে, এবং দেখা গেছে যারা রেগুলার এই ধরনের অ্যাক্টিভিটিস করে, লাইক গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, সরি ওয়েলকাম করা, থ্যাংক ইউ বলা, বা হচ্ছে কোনো একটা কাজে হেল্প করা ইনস্ট্যান্ট, যে আমি নিজেই আপনাকে এটা করে দিচ্ছি, একটা কলম পড়ে গেছে আপনিই নিজে তুলে দিচ্ছেন সবার আগে, আপনার তোলার প্রয়োজন ছিল না, বাট ইউ আর ডুইং দিস, ইউ আর হেল্পিং আদার্স, দ্যাট মিনস ইউ আর চেঞ্জিং উইথ পজিটিভ থটস। এবং আপনার ব্রেন এটা এটা ওয়ান কাইন্ড অফ স্টোর করে রাখবে এবং রেগুলার এটা রিওয়ার করতে থাকবে, আপনাকে অলওয়েজ পজিটিভ দিকে মুভ করাবে, একদম অল দ্য টাইম আপনাকে পজিটিভ দিকে মুভ করাবে। ফলে এক সময় গিয়ে দেখবেন যে আপনি রেগুলার এটা আপনার ওয়ান কাইন্ড অফ গ্র্যাটিটিউড প্র্যাকটিস বা গ্র্যাটিটিউড এক্সপ্রেস থেকে আপনার পজিটিভিটি গ্রো করবে, পজিটিভ থট গ্রো করবে, এবং আপনার দৈনন্দিন জীবনে যেটা স্ট্রেস কমাইতে বলছিলাম বা কমে যায়, এই স্ট্রেসগুলো কমতে কমতে একসময় আপনি অল দ্য টাইম একটা হ্যাপিনেস ফিল করবেন, নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিল করবেন। সুতরাং আমার মনে হয় যে আপনি যে সরি বলেন, আপনি কাউকে থ্যাংক ইউ বলেন, বা আপনি কাউকে ওয়েলকাম জানান, আপনি কাউকে হেল্প করেন, এই কাজগুলো যদি আপনি রেগুলার স্পিড বাড়ান বা এই কাজগুলো খুব বেশি বেশি করেন, আপনি ব্যক্তি লাইফে
কোনো স্ট্রেসের মধ্যে থাকবেন না, কারণ আপনি ইনস্ট্যান্ট এক্সপ্রেস করে দিচ্ছেন। ওকে, এবং আমাদের এই জিনিসগুলো কোথায় কাজ করে? আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, আমাদের যেখানে আবেগ নিয়ন্ত্রিত হয়, যেখানে আমরা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করি ব্রেনের যে পার্ট দিয়ে, সেটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। এবং এই পার্ট আপনার এই আবেগ বা অনুভূতি বা রিওয়ার্ড বা পারসেপশন, এই সব জিনিসগুলাই পজিটিভ দিকে ডিরেক্টেড করবে। এবং আপনার যে পারসেপশন বা আপনার থিঙ্কিং, এই জিনিসগুলোকে রিশেপ করবে, পজিটিভ দিকে রিশেপ করবে। আর আমরা সকলে জানি যারা পজিটিভিটি চর্চা করে তারা লাইফে হ্যাপি থাকে এবং হ্যাপিনেস স্প্রেড করে। সুতরাং আপনি যদি পজিটিভ মানুষ হিসেবে মানুষের কাছে নিজেকে তুলে ধরতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। আমি আমার একটা লং টাইম এগো একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস কীভাবে করবেন, নিজেকে কীভাবে পজিটিভ বানাবেন। আমি ওই সময় বলেছিলাম যে আপনাকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। আমি ওইখানে মেবি 3টা পয়েন্ট বলেছিলাম, তার একটা পয়েন্ট ছিল গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। যদি আপনি আপনাকে পজিটিভ পিপল বা পজিটিভ পার্সন হিসেবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে চান, ওকে, সো আপনার পজিটিভ প্র্যাকটিসই কী হবে, আপনার ব্রেনকে রিশেপ করবে এবং আপনাকে পজিটিভ মানুষ হিসেবে আবির্ভূত করবে, এবং আপনি ব্যক্তি লাইফে অনেক ভালো থাকবেন। সো অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আরও বেশি বেশি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা উচিত, যেন আমরা কি থাকি, ব্যক্তি লাইফে হ্যাপি থাকি এবং মানুষ আমাদেরকে নিয়ে পজিটিভ চিন্তা করুক। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি পজিটিভ চিন্তা না করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা করতে পারবে না। সো মানুষ যদি আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তা করে তাহলে আপনার উচিত পজিটিভিটিটাকে স্প্রেড করা। নেগেটিভ কোনো কিছু ধরার দরকার নেই, জাস্ট পজিটিভিটিটাকে স্প্রেড করে দেন, প্র্যাকটিস করেন, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনার ব্রেন ফাংশনটাও চেঞ্জ হয়ে যাবে, ব্রেন ইমোশন রেগুলেশন পাওয়ারটা বুস্ট করবে বা ব্রেনে বুস্ট হবে, কন্ট্রোল সিস্টেম চলে আসবে, এবং আপনি প্রপারলি যে কোনো কাজ বা ডিসিশন মেকিংয়ের যে কাজগুলো, আপনি খুব প্রপারলি ডিসিশন নিতে পারবেন যে কোনো ব্যাপারে, এবং কনফিডেন্টের সাথে ডিসিশন নিতে পারবেন। তার মানে আমাদের কী করলাম, আমি বলেছি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা বা সরি বলা বা থ্যাংক ইউ বলা বা ওয়েলকাম বলা, এটা কী করতে হবে, বাড়াইতে হবে। এটা যদি বাড়ান তাহলে আপনার ব্যক্তি জীবনে আপনার স্ট্রেস কমে যাবে, আপনার মধ্যে হ্যাপিনেস গ্রো করবে, আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে। আর আপনার মধ্যে যদি কনফিডেন্স এবং হ্যাপিনেস গ্রো করে তাহলে আপনি যে ধরনের ডিসিশন তৈরি করেন লাইফে বা বিভিন্ন ক্ষেত্রে ডিসিশন নিয়ে থাকেন, সেই ডিসিশনগুলো আপনার লাইফে প্রপার ডিসিশন হিসেবে কাজ করবে, যে আপনি প্রপার ডিসিশন নিয়েছেন লাইফে। যে ডিসিশন নেন না কেন সেটা প্রপার ডিসিশন হিসেবেই আবির্ভূত হবে, এবং আপনি ওভারঅল কী থাকবেন, পজিটিভ মানুষে পরিণত হবেন। সো পজিটিভ মানুষে পরিণত হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কী করতে হবে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। সো এইভাবে আমাদের সাথে থাকুন, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে।